নদিয়ার হাঁসখালির বগুলায় চাঞ্চল্য। ৭৬ বছরের গীতা দেবী ভারতের নাগরিক হয়েও পেলেন না এসআইআর এর ফর্ম। নির্বাচন কমিশনের ২০২৫ সালের ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে, কিন্তু তিনি তো জীবিতই আছেন। ২০০২ থেকে ২০২৪ সব ভোটার লিস্টেই জলজল করছে তার নাম। পরিবারে ছেলে গৌতম দত্ত, বৌমা পাপিয়া ও নাতিকে নিয়ে শান্তিপূর্ণ সংসার, কিন্তু সম্প্রতি বাড়িতে এসআইআর ফর্ম দিতে এসে বিএলও জানান ২০২৫ সালের লিস্টে গীতা দেবীকে মৃত দেখানো হয়েছে, তাই তার ফর্ম আসেনি। এই খবর শুনে ভেঙে পড়েন গীতা দেবী। বলেন, আমি তো বেঁচে আছি, তোমার সাথে কথা বলছি, তবুও আমাকে মৃত দেখালো। নাগরিকত্ব হারানোর আতঙ্কে কাঁপছেন তিনি। ভয়, যদি তাকে বাংলাদেশি তকমা দিয়ে কোথাও পাঠিয়ে দেওয়া হয়। ছেলে গৌতম অভিযোগ জানালেও এখনও কোনো সমাধান মেলেনি। ঘটনায় গ্রামে তীব্র চাঞ্চল্য। আশ্চর্যের বিষয়, শিশুদের পর্যন্ত ভিড় মৃত দিদাকে জীবিত দেখতে। তারা বলছে, ভয় নেই দিদা, আমরা আছি তোমার পাশে। জীবিত থেকেও মৃত। গীতা দেবীর এই দুঃসহ পরিস্থিতি প্রশাসনিক গাফিলতির এক নির্মম ছবি হয়ে উঠেছে। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট। দেখো তো, আমি মরে গেছি আর সত্যি করে বেঁচে আছি। না না, তুমি বেঁচে আছো। তুমি তুমি মরবে কেন? তুমি তো ভালো আছো। কে বলেছে তোমাকে তুমি মরে গেছো? আস্তে আস্তে। কেন তুমি মরবে? তুমি বেঁচে থাকবে, তুমি সুস্থ থাকবে। আস্তে। বিএলও সাহেব এসআইআর ফর্ম দিতে এসেছিল, তখন আমার শাশুড়ি মায়ের ফর্মটা দেয়নি। আমি জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি মায়ের ফর্ম কোথায় গেল, তা বলছে উনি তো মৃত, উনি তো জীবিত নেই, ওনারটা ডিলিটেড এসেছে। তা এর কথা শোনার পরে আমার শাশুড়ি মা তো কান্নায় ভেঙে পড়লেন। তাকে সান্ত্বনা দিতে পারছি না। এবার উনি বারবার বলছেন, দেখো বৌমা, দেখো আমি বেঁচে আছি, আমি জীবিত আছি, তুমি আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ধরে দেখো। এইভাবে কিভাবে আমি সান্ত্বনা দেব তাকে? আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কেই আছি, কারণ সবাইকে এই খবরে শুনছি সবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। উনি কলকাতার, ওনার জন্ম, ওনার বিয়ে হয়েছে এইখানে বগুলাতে, কিন্তু এখন দেখছি যে ওনারটা ডিলিট এসেছে। এর জন্য তো আতঙ্কে তো আছি। আপনার শাশুড়ি আতঙ্কে আছে? হ্যাঁ, উনি তো আতঙ্কে আছেই। উনি তো কান্নায় ভেঙে পড়ছে যে বৌমা দেখো, এই বয়সে আমি কোথায় যাব, কি করব? এই বয়সে আমাকে যদি ওই দেশে পাঠিয়ে দেয়, আমি জীবিত থেকেও যখন মৃত বলে বলছে, তখন আমি এই দেশের নাগরিক হয়ে ওই দেশে পাঠাবে না, এটা কি করে আমি সান্ত্বনা পাবো? আপনার নাম? পাপিয়া দত্ত রায়।